যে কোনো অনুষ্ঠান বাড়ি বা কলকাতা স্পাইস হোটেলগুলোতে কিভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না হয় আজকে সেটাই শেখাবো সহজ পদ্ধতিতে। তার জন্য কাতলা মাছ বা রুই মাছের মাথা নিতে হবে। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মাছের মাথার গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো হালকা ভেঙে নিতে হবে। তারপরে মাছের মাথাগুলো তুলে নিয়ে একটা আলাদা বাটিতে পরিমাণ মতো মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। শুকনো কড়াইতে সেই ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে ডাল যেন পুড়ে না যায়। ঠিক এই রকম লাল লাল হয়ে গেলেই ডাল সিদ্ধের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ডাল সিদ্ধ হয়ে গেলে একটা হাতার সাহায্যে ভালো করে ডালটাকে ঘেঁটে নিতে হবে। ডালের থিকনেস একটু মোটা হবে, তাই সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে নামিয়ে নিতে হবে। ঠিক এই রকম ডালটা মোটা হবে, তাই সেই পরিমাণে জল দিতে হবে। আরেকটি কড়াইতে সর্ষের তেল গরম করে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিতে হবে। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ চিনি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে ভেঙে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মাছের মাথা আর পেঁয়াজ রসুনের আষ্টে গন্ধ চলে গেলে ডালটা দিয়ে দিতে হবে। ভালো করে মশলাগুলোর সাথে ডালটা নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। ডাল ভালোভাবে ফুটে উঠলে ঠিক এই রকম মোটা হয়ে গেলে 1 চামচ গুঁড়ো গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে ডালটা গাঢ় হয়ে গেলেই নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের মাথা দিয়ে ডাল। একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।